শিবির করুন। আপনাদের এটা জানাচ্ছি এই কারণে, 2023 সাল থেকে আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যের সরকার, স্বাস্থ্য দপ্তর তারা প্রত্যেকটি ব্লাড সেন্টারে 25 বারের ঊর্ধ্বে, 50 বারের ঊর্ধ্বে, 74 বার পর্যন্ত যারা রক্তদান করেছেন তাদেরকে সম্মান জ্ঞাপন করছেন। আর স্বাস্থ্য ভবনে 75, 100 তদুর্ধ্বে রক্তদান করছেন। আপনাদের জেলা থেকে আমরা নাম সুপারিশ করেছিলাম পিন্টু মণ্ডল এখানে আছে। পিন্টু মণ্ডলকে স্বাস্থ্য ভবনে সম্মানিত করা হয়েছে। পিন্টু মণ্ডল 100 বারের বেশি রক্তদান করেছে। তাহলে যে ছেলেটি, যে মেয়েটি বারে বারে রক্তদান করছেন তার রেকর্ড কেন থাকবে না? আপনাদের মনে এই প্রশ্ন জাগানোর জন্য আমার এই কথাটা বলা। আপনি অনকলে রিপ্লেসমেন্টের প্রয়োজনে রক্ত দিন, অসুবিধে নেই, কিন্তু তাকে শিবিরে আনুন, শিবিরে এনে তার একটা সার্টিফিকেট দিন, তার ছবিটা ফেসবুকে পোস্ট করুন। মনে রাখবেন, 1000 জনের মধ্যে মাত্র 8 জন আমাদের দেশে রক্তদান করে, 999 জন করে না। স্বাধীনতার 79টা বছর পার হয়ে গেছে। পৃথিবীর সব থেকে বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। 4500 ব্লাড ব্যাংক আছে গোটা দেশে, কিন্তু সব ব্লাড ব্যাংকেই একই অবস্থা, চাহিদার যোগান পূরণ হচ্ছে না। তাহলে চাহিদার যোগান যদি পূরণ করতে হয়, আমাদের অপশন কি? একটাই অপশন, রক্তদান, রক্তদান, রক্তদান। 2020 সালে বর্ধমান জেলার বাইরে পশ্চিমবঙ্গে রক্তদান আন্দোলনকে সমবেত করার লক্ষ্য নিয়ে আমরা স্টুডেন্ট হেলথ হোমে মিটিং করেছিলাম। তসলিম ছিল, আমাদের তাপস ছিল, আর্য ছিল, অভিষেক ছিল। আর 2025 সালে স্টুডেন্ট হেলথ হোমের মিটিং, তরুণের সমাবেশ। আজকের সমাবেশটাকে তারুণ্যের সমাবেশ বলা যায়, যা গোটা রাজ্যের মধ্যে একটা অনন্য নজির আপনারা সৃষ্টি করেছেন। আমি বহু জেলায় যাই, 23টা জেলাতে যাওয়ার যাতায়াত আছে আমাদের। জঙ্গিপুরে যখন আমরা সমাবেশ করলাম, সেই সমাবেশটা রাজ্য সম্মেলনের ঘোষণার সমাবেশ, জনপ্লাবন আপনারা করেছিলেন। সাগরদিঘিতে আমরা অভ্যর্থনা সমিতি গঠনের সভা করলাম, সেখানেও আপনারা জনপ্লাবন করলেন। আর বহরমপুর, মুর্শিদাবাদের জেলা, সেই মুর্শিদকুলি খান সময় থেকে 1707 সালে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ শহরে, বহরমপুরে দাঁড়িয়ে জেলার শহর, সদর শহরে আজকের এই সমাবেশ আমাদের সংগঠনের ইতিহাসে একটা নতুন মাইলস্টোন স্থাপন করেছেন। আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা। ভালোবাসার টান না থাকলে কাজ হয় না। এই ভালোবাসাটা আপনাদের আছে বলেই আপনারা সবাই ছুটে এসেছেন দলে দলে। পয়সা দিয়ে আনার মতো শক্তি আমাদের নেই, আর সেই আমাদের ইচ্ছেও নেই। এই ভালোবাসাটাকে শুধু বাঁচিয়ে রাখবেন। সম্মেলন মানে আগামী পথ চলবো কেমন করে তার নির্দেশ করতে হবে। পশ্চিমবঙ্গ 1 নম্বরে ছিল রক্তদানে, পিছিয়ে গেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু আমাদের টপকে গেছে, তাকে টপকাতে হবে। ঋত গৌরব ফিরিয়ে আনবো। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একমাত্র রক্তদান, যে মানুষের সাথে মানুষের কোনো প্রভেদ করে না, সবাইকে সবার কাছে যেতে হয়। কোনো ডাক্তার আপনাকে 1 বোতল হিন্দুর রক্ত বা মুসলমানের রক্ত আনতে বলবে না, এ পজিটিভ, বি পজিটিভ রক্ত আনতে বলবে। পার্থক্যটা এখানে এই কারণেই, একটা অদৃশ্য প্রাচীরে যখন কেউ ভাগ করতে চায়, তখন তার বিপরীতে দাঁড়িয়ে আমাদের এই কাজটা করে যেতে হবে অত্যন্ত যত্নের সাথে, অত্যন্ত স্বপ্নের সাথে, অত্যন্ত দায়িত্বের সাথে। এই সংগঠন একটা ছাতার সংগঠন, আমব্রেলা অর্গানাইজেশন। আমব্রেলা অর্গানাইজেশন কেন? এখানে বহু মতের মানুষ এক জায়গায়, বহু মতের, সবাই এক মতের হবে, এটা ভাবার কোনো কারণ নেই। এখানে যে কিচির মিচির হচ্ছিল, তা হচ্ছিল কেন? এটা তারুণ্যের কারণ। আমার মতো যখন ফেরত হয়ে যাবে, তখন এই কিচির মিচির আপনার ভালো লাগবে না। আমি বলেছি কিচির মিচির
মিছিল হোক, সেই সংগঠনই চলমান যেখানে মিছিল মিছিল হয়, সেই সংগঠনই সবল যেখানে এত মানুষের সমাবেশে হই হই করে মানুষ আসে। এই ভালোবাসার সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি। আমরাই তো লড়াই করে রিফ্রেশমেন্ট কস্ট 25 থেকে 50, 50 থেকে 100 করার জায়গায় গেছি আরো 5টা অর্গানাইজেশনকে নিয়ে। আমরাই তো সেই সংগঠন যে সংগঠন বলেছি যে প্রত্যেকটি ব্লাড সেন্টারকে কম্পোনেন্ট ব্লাড সেন্টার করতে হবে। আমরাই তো সেই সংগঠন যে সংগঠন প্রত্যেকটি রক্তদাতাকে সম্মানিত করবার জন্য আবার নতুন করে মেটাল ব্যাগ ফিরিয়ে আনার কথা বলেছি। আমরাই তো সেই সংগঠন যে সংগঠন সরকারের কাছে বুক ঠুকে বলতে পারে থ্যালাসেমিয়া টেস্ট HPLC করতে হবে, CBC করা যাবে না। আমরাই সেই সংগঠন যারা সরকারকে বলেছি আপনি যে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছেন পুজোয়, ওদেরকে নির্দেশ দিন বছরে অন্তত 2টো শিবির করতে হবে। কেন দেখছি টাকা নেব, গভর্নমেন্টের সামাজিক দায়িত্ব পালন করবো না? রক্তদান শিবির করার ক্ষেত্রে একটাই ভালো উপায় এই কারণে, রক্তদান শিবির করতে গেলে 5টা লোককে বলতে হয়, এমনি শিবির ঘোষণা করলে লোক আসে না। সংগঠিত ভাবে যদি রক্তদান শিবিরকে এগোতে হয় তাহলে আপনাদের প্রত্যেকের সাহায্য দরকার। আমি বলেছি পিন্টুকে এখানে ছিল যে আমি দমকলের মিটিংও থাকতে চাই, আমি মিটিংও করেছি, কানুন মিটিংও থাকতে চাই। বহরমপুরের পর বহরমপুরকে টপকাতে পারবেন কিনা পিন্টু আর ঠিক করুন, কম্পিটিশন হোক। কিন্তু আজকে যারা এসছেন তারা অন্তত একটা কমিটমেন্ট করে যাবে। আমি অসময়ে আলোরবাতিকেও বলছিলাম, এখানে আমাদের নিজানন্দের টিম আছে, মানব কল্যাণ আছে, ওদেরকেও বলছিলাম আপনাদের শিবির বাড়াতে হবে ভাই। আপনারা যার হিম্মত থাকে 37,800 রক্ত সংগ্রহ করে দেওয়া, সে যদি শিবির করতো আপনারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে যেতেন। 70,000 ইউনিট রক্ত সংগ্রহ কলকাতার পরে একমাত্র মুর্শিদাবাদই করতে পারে, আর কেউ করতে পারে না। এই চ্যালেঞ্জটা নিয়ে যে আমরা শিবির করে দেখিয়ে দেবো যে আমরা পারি। শিবির যদি না করেন আপনার কথা একটাই জেনে রাখুন, শিবিরের রক্ত মানে 100% সেলফ ব্লাড ডোনেশন। সেটা এলাইজার টেস্ট হবে, সেই টেস্টের পর যে রুগী যে পাবে সে সেলফ ব্লাড পাবে। আর এক্ষুনি রক্ত, এক্ষুনি টেস্ট, এক্ষুনি দিলাম 50-50 চান্স। টেস্টেড ব্লাড হচ্ছে সবটাই টেস্ট, কিন্তু তার একটা উইন্ডো পিরিয়ড বলে কথা আছে। উইন্ডো পিরিয়ডটা হচ্ছে খুব সাংঘাতিক। উইন্ডো পিরিয়ডের মধ্যে যদি আমি সঠিকভাবে না দিতে পারি, হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে, সিফিলিস হওয়ার সম্ভাবনা থাকে, HIV হওয়ার সম্ভাবনা থাকে। আমি সেই সম্ভাবনাগুলোকে রাখবো কেন? সম্ভাবনাকে নির্মূল করার জায়গায় যেতে চাই। আমরা বলেছি সরকারের কাছে গত 16 তারিখে আমাদের স্বাস্থ্য ভবনে মিটিং করতে গেছিলাম। আমাদের প্রতিনিধিরা বলেছে যে ওই যে আমাদের রিকুইজিশন ফর্মের পেছনে লেখা থাকে সোম থেকে শুক্র সকাল 10টা থেকে বেলা 2টো, আর শনিবার বেলা 10টা থেকে বেলা 12টা। এই কলম হয় এক্সটেন্ড করুন, নাহলে তুলে দিন। মরণাপন্ন লোক তার রক্তের জন্য ব্লাড সেন্টারে যাবে আর বলবে 2টোর পরে রক্ত দেওয়া যাবে না, এসব আর চলবে না, এগুলো পরিবর্তন করতে হবে। আমরা রাজ্যের সরকারকে বলেছি, স্বাস্থ্য ভবনকে বলেছি, যদি তারা না শোনেন NBTC যারা রুল তৈরি করে তাদের কাছে যাব। ব্লাড অ্যাক্ট নিয়ে আমার বন্ধু বলছিল ওটা খায় না মাথায় দেয়। ব্লাড অ্যাক্ট মানে অধিকার। ব্লাড অ্যাক্ট মানে অধিকার। রক্ত দেব, রক্তদান করবো, সেই ছবি তুলতে দেবে না, এটা চলবে না। অধিকারের মধ্যে লেখা থাকে রক্তদান করব, আমার শরীরে রক্তে কোনো দোষ আছে কিনা দেখে দেওয়ার দায়িত্ব যে যাকে দিচ্ছি তার, সেই সরকার বা ব্লাড সেন্টার তাকে নির্দিষ্টভাবে দিতে হবে। দিন সরকারি ব্লাড ব্যাংকে 9,50,000 এত আয়োজন করে তুলেছে, আর নীরবে নিঃশব্দে 7 লক্ষ রক্ত বেসরকারি ব্লাড সেন্টার তুলে দিয়েছে। বেসরকারি ব্লাড সেন্টার রক্ত তুলুক, আমাদের কোথাও আপত্তি নেই, কিন্তু বেসরকারি ব্লাড সেন্টারকেও মানবিক হতে হবে। যাকে যেমন কোপানো যাবে না, তার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকবে যে PRPCর দাম এত, KFPর দাম এত, ক্রায়োর দাম এত বলতে হবে।
যদি না বলেন তার জন্য একটা বিধি তৈরি করতে হবে। কন্ট্রোল করবে কে? নার্সিংহোম বলে দিল 2 ইউনিট রক্ত চাই, রক্ত নিয়ে চলে গেলেন, হই হই করে কেন দিলেন না? দুটো ডোনারকে তাড়াতাড়ি, আমাদেরকে তো, আমার তো মনে আছে যে একজন ডোনারকে রাস্তায় তো মারা গেছিল পথ দুর্ঘটনা, মুর্শিদাবাদ জেলা মারা গেছিল না সুদীপ। আমাদের এই ত্যাগ, আপনি রক্তটা নিয়ে গেলেন ব্লাড সেন্টারে থেকে, কোন নার্সিংহোম কোথায় রাখছে রক্তটা দেখেছেন? যদি ডোমেস্টিক ফ্রিজে রক্ত থাকে সেই রক্ত নষ্ট হয়ে যাবে, সবাই সাবধান হয়ে যাবে। দেখবেন, জিজ্ঞেস করবে রক্তটা কি হলো, রক্তটা কোথায় রেখেছো। রক্ত যদি ডোমেস্টিক ফ্রিজে থাকে সেটা হিমোলাইসিস হয়ে যেতে পারে, সেটা আরো ক্ষতিকর। 2 ইউনিট রক্ত দিয়েছে মানে হই হই করে 2 ইউনিট রক্ত নিয়ে যেতে হবে না। 1 ইউনিট রক্ত দেওয়ার পর টেস্ট করুন হিমোগ্লোবিন কত হলো, তারপরে আরেকবার রক্ত দিন। রক্ত শরীরের পক্ষে সবসময় দরকার পড়ে না, কিন্তু রক্তদান করার পর সেই রক্তদানের ধৈর্যের সাথে নজর করুন। সেই পেশেন্ট যিনি রক্তদান করলেন তিনি তার 1 বছর রক্ত দিতে পারবেন না। আর যে পরিবারের এরকম রক্ত গ্রহণ হলো সেই পরিবারের লোকও, মানে স্ত্রী যদি রক্ত নিয়ে থাকে তার হাজবেন্ডও হচ্ছে 1 বছর আর রক্ত দিতে পারবে না। তাহলে রক্তদানের ক্ষেত্রে যে নিয়মাবলীগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ একদম ভোটের করে নতুন বিধি হয়েছে, নতুন আইন হয়েছে, আমরা সব হলুদ রঙের কাগজ দিয়ে দিচ্ছি আপনাদের, একেবারে 1 2 3 4 করে পড়ে নেবেন। এবার সম্মেলন করতে হবে। সম্মেলন করা মানে 23টা জেলার অনেক প্রতিনিধি এলেন। প্রতিনিধিরা এসে, আপনারা ভাবছেন যে 2 দিনের সম্মেলন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে 24 ঘন্টার সম্মেলন। 10-এ আসবে, 11-তে চলে যাবে। আসা মানে কবজি ডুবিয়ে খাওয়া নয়। আসা মানে, সম্মেলন করা মানে হই হই করে একটা ভালো ব্যাগ পেলে সেই ব্যাগ নিয়ে চলে যাওয়া নয়। সম্মেলন মানে অসংখ্য এনজিও, অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন, অসংখ্য তরুণী বন্ধু যারা পাহাড় থেকে সাগরে কাজ করছে তাদেরকে সমবেত করা। আমাদের সংগঠনে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, আমাদের সংগঠনে কোনো ডিসচার্জ লেটারও নেই। যিনি ভালোবাসবেন তিনি আমাদের মেম্বার, যিনি ভালোবাসবেন না তিনি সাময়িক বিরতি নিতে পারেন, কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু মতান্তর করা চলবে না। আপনারা আমার বিরুদ্ধে অভিযোগ থাকে আমাকে সরাসরি করুন, ফেসবুকে লিখতে হবে, সরাসরি ফোন করুন, আমার নাম্বার লিখুন, বলুন, তবে আপনার এটা ভালো লাগে, আমি শুধরে যাবো। কিন্তু আমার আপনাকে পছন্দ হলো না, আপনি লিখতে শুরু করলাম ফেসবুকে। এখন ফেসবুকে লেখা মানে আপনি এটা লিখে দিলে, মনে রাখবেন আপনি একজন মানবিক কর্মী। আপনার একটা পোস্ট আরো 10টা লোককে প্রভাবিত করে। কখনো কোনোভাবে কোনোদিন রক্তদানের বিপক্ষে কোনো পোস্ট করবেন না, কারণ যে লোকটা রক্তদানের দোদুল্যমান সে আপনার পোস্ট থেকে বলো এই জন্যই তো আমি রক্তদান। তাহলে একেই 1008 জন, তার মধ্যে একটা যদি কেটে গেল তাহলে হারাধনের একটি গেলে রইল বাকি 7। সেই 7কে নিয়ে তো চলতে গেলে হবে না, ওটাকে 14 করতে হবে। সম্মেলন কেন? আমরা 23টি জেলার 89টা ব্লাড সেন্টার থেকে 95টা ব্লাড সেন্টার করতে চাই। এখনো আমাদের বহু জেলা আছে যে জেলা মহকুমাতে ব্লাড সেন্টার